আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ সেনালকে ধরার জন্য। কারণ এখন পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফিলিপ সেনাল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ফিলিপ সেনালকে পাইনি। আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে যখন হানা দিই, কারণ সে ওইখানে অবস্থান করছিল, আর ফিলিপ সেনালের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে, তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি। আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খুলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি, এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য। তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা, অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা। এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে। ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে, কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে। কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সেনালের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে।